না অবশ্যই গতকাল মানে আমি খুব সম্প্রতি আমার বাবাও মারা গেছেন, তো অভিভাবকহীন হওয়ার যে ব্যাপারটা, যে অনুভূতিটা, সেটা দ্বিতীয়বার পেলাম। এবং একটা ক্ষীণ আশা শুয়েছিল, এতদিন মনকে বোঝাতাম যে উনি শুয়ে আছেন, ঠিক একটা দিন উনি সুস্থ হবেন, সেই ক্ষীণ আশাটারও মৃত্যু হলো গতকাল, এই আর কি। অবশ্যই বামপন্থীদের যে প্রত্যয় ছিল বরাবরের মতন, সেই প্রত্যয়ে নিজেকে আরও বেশি শক্ত করে ধরে রেখে ওনার যে স্বপ্নগুলো পূরণ করে যেতে পারলেন না, উনি দেখেছিলেন শিল্পায়নের, অনুসারী শিল্পের, সেই স্বপ্নগুলোকে আগামী দিনে কাঁধে কাঁধ মিলিয়ে এগিয়ে নিয়ে যেতে হবে। আপাতত ক্ষমতার বাইরে আছি, সুতরাং বিরোধী হিসেবে আরও বেশি করে মানুষের কাছাকাছি পৌঁছানো, সেটা আক্ষরিক করতে সবচাইতে বড় লক্ষ্য। কারণ মানুষ যতক্ষণ না গ্রহণ করতে পারবে, সেই সিস্টেমের মধ্যে ঢুকে কাজ করবার কোনো জায়গা নেই, সিস্টেমের বাইরে দাঁড়িয়ে কেউ কাজ করতে পারেনি। তো সুতরাং আবারও একটা প্রত্যয়, একটা আশা যে খুব দেরি না হোক আবারও আমরা ফিরবো মানুষের মধ্যে, মানুষের ভিড়ে, কারণ দিনের শেষে মানুষই ইতিহাস তৈরি করে। এই যে বুদ্ধদেব ভট্টাচার্য সাদা ধুতি পাঞ্জাবি পরা, বহু মানুষ এতে কালি লাগাবার চেষ্টা করেছিলেন, কালি লাগাতে পারেননি। সেই জায়গাটা এই যে চলে যাওয়া কতটা বেদনা দেয় আপনাদের? আপনারা সেই ওনার সৃষ্টি তৈরি করা যে ডিওয়াইএফ পরবর্তীকালে ডিওয়াইএফআই এর সঙ্গে মিশে যায়, কতটা পীড়া দিচ্ছে আপনাদের? হ্যাঁ, বারংবার মানুষ ওনাকে কলুষিত করবার চেষ্টা করেছিল, কিন্তু আমরা জানতাম, উনি ব্যক্তিগতভাবে জানতেন যে উনি ঠিক সাংগঠনিকভাবে কতটা দক্ষ ছিলেন এবং কিভাবে ওনাকে সেই পরিস্থিতিগুলো সামলাতে হয়েছিল অ্যাজ অ্যান অ্যাডমিনিস্ট্রেটর, যেটা বাইরে থেকে দাঁড়িয়ে আমাদের পক্ষে বোঝা সম্ভব নয়। দিনের শেষে জয় মানুষের হয়েছে। ওনার সাদা পোশাকে কেউ এক বর্ণ কালি লাগাতে পারেনি, কালির একটা ছিটে ফোঁটা লাগাতে পারেনি। ডেমোক্রেটিক ইউথ ফেডারেশন অফ ইন্ডিয়া, যার প্রতিষ্ঠাতা সম্পাদক কমরেড বুদ্ধদেব ভট্টাচার্য, তার ফেলে যাওয়া স্বপ্নটাকে আগামী দিনের যুবকেরা আরও দায়িত্ব সহকারে এগিয়ে নিয়ে যাবে এবং সবচাইতে বড় কথা, মানুষের কাছে সবার আগে পৌঁছাতে হবে। সেই পৌঁছানোর লক্ষ্যটাই আরও বেশি শক্ত। জানি শক্ত হবে বা কিছু কিছু জিনিস খুব কঠিন থাকে, সেই কঠিন জিনিসগুলোকে আরেকটু সাহসের সাথে, আরেকটু বিচক্ষণতার সাথে আমরা এগিয়ে নিয়ে যেতে পারবো বলে আমি ভীষণ রকম আশাবাদী।